হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা, ভাইয়ের, আন্টিরা, খালামাইরা, কে কেমন আছেন? আমি আজকে একটা পার্সেল ওপেনিং করব, আপনার সাথে থাকেন একটু। আমি একটু পার্সেল করতেছি। পার্সেলটার মধ্যে কী আছে আপনারা গেস করেন। দেখেন পার্সেলটা আমি করতেছি। আমার ভাইরা চুলাটাও নিয়ে আসছি আমি। হাতে রাখলে কিরতে না যায় এটা, না না হাতে রাখতে। পার্সেল আজকে 3টা পার্সেল আসছে আপুরা, আন্টিরা, খালামণিরা, ভাইয়ারা। 3টা পার্সেল আসছে। 3টা পার্সেলের মধ্যে একটা পার্সেল এখন ওপেনিং করব। করে এটার মধ্যে আমি কী করব, যেহেতু আমার ভাইরা চুলাটাও নিয়ে আসছি, সেই চুলাটার মধ্যে আমি কী করতে যাচ্ছি। এখানে আমি কিন্তু চালও ধুয়ে নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন আমি চাল ধুয়ে নিয়ে আসছি। এখানে চাল দিয়েছে কী করা হবে একটু ক্যাশ করুন। চাল ধুয়ে নিয়ে এনে আমি ডাইনিং টেবিলে কী করব সেটা একটু বলুন। পার্সেল খুলতে এটা আগে খোলা দরকার ছিল, এভাবে সময় চলে যায়। সময় একটু বেশি হলে আপুরা দুই সময় বেশি হবে, একটু কম হবে। এটা অনেক সুন্দর করে এটা আমার কোন আপু পাঠিয়েছে সেটা আমি শেয়ার করব। সরি সালমা আপু, আপনি আমার ভিডিওটা দেখে থাকলে, কালকে আমি আপনার কাপগুলি বের করেছি সালমা আপু। আমার কাপগুলি আমি ভিডিও ঠিকই আমি করেছি, আপনার লোক সব কিছু আমি দেখাইছি। পরে আমি ভিডিও ছাড়তে যেয়ে দেখি আপনি এটা কেটে গেছে আপু। সরি আপু, আপনি কিছু মনে করবেন না, যেহেতু আপনার কাপে আমি চা খাচ্ছি, আজকেও চা খেয়েছি আপনার ভাইয়া আমি বসে। আমি এটা দেখাতে পাইনি সালমা আপু, আপনাকে বারে বারে চাচ্ছি। আমি সুন্দর করে ভিডিও করেছি। এটা কীভাবে যে কেটে গেল আমি নিজেও বুঝতে পারলাম না, করে কেটে গেল। এটা এইভাবে করো দেখি। এটা পার্সেল রে, এইভাবে কাঁচের জিনিস তো এইভাবে পেয়েছি, তারপরে এইভাবে দেয় যে। এই চুলার মাংস দেখিস, মাংস তো এটা উঠাও। হ্যাঁ লাড়া মাংসটা লাড়া হ্যাঁ আস্তে আস্তে। এখন কেস করে না পুরা, তো কোথার থেকে আসছে, অনেক ভারী একটু ওয়েট। ফ্যানের নিচে আসি, তারপর আমার প্রচণ্ড ঘাম দিচ্ছে। ইফতারের পর আমি অনেক ক্লান্ত হয়ে যায় পুরা। এই আমার কাঙ্ক্ষিত আমার জিনিসটা এখনও কি কেউ ক্যাচ করতে পারছেন? চায়না থেকে কোন আপু এনেছে, সে নিজে যে এনেছে সেটা আমি বলে দিচ্ছি, আপনারা ক্যাচ করে ফেলছেন কে এনেছে। এই যে আমার হাড়ির পাতিলের আমার ঢাকনাটা, এটা রুমি ফারজানা থেকে আপুর থেকে এটা আমি এনেছি। মাশাআল্লাহ, আমি তো পাতিলটা মনে করছিলাম ছোটো, এত 1 পটের বেশি চালে ভাত ধরবে, আমি চাল কম নিয়ে আসলাম। ধরো না একটু, এরকম করতেছো কেন তুমি? সাহায্য করে একটু। একটু সুন্দর দাঁড়িয়ে আছে, সে মেহমান আসছে আপনার ভাইয়া। দাদা এখান থেকে একটু কেটে দিই, দাঁড়াও। এটা কাটা হবে। এত সুন্দর করে প্যাকেজিং করছে রুমি আপু। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এটা নিয়ে যা। এই দেখেন, এটা তা চাল আর বেশি ধরবে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আপুরা এই যে আমার ভাতের পাতিলটা দেখেন, এটা আমার খুব শখ ছিল। রুমা আপু, আপনি যেমন আমার ভিডিও দেখে থাকেন, তা আমার জন্য আপনি একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন। এই চুলাটার মধ্যে আমি এখন রান্না করব। আমি এক চুলাটা ভাত বসাবো এখন। একটু দেরি হলে, একটু যদি আজকে ভিডিওটা একটু বড় হয় কেউ কিছু মনে করবেন না। আমি চাল এখানে অল্প দিয়েছি, যেহেতু আমি করেছি। আমি পাতিলটা ধুয়ে নিয়ে আসি, তুমি চুলাটা সেট করো। হ্যাঁ, চুলা সেট করো, আমি আর একটু চাল দিয়ে দিই, পাতিলটা আমি ধুয়ে নিয়ে আসি। এটা ধর।
না এখনই বসিয়ে দেব। হ্যাঁ ক্যামেরা চালু কাপড় আজকে বুঝতে পারবে যে আমার শখের চুলা। এটার মধ্যে কেন, এটার মধ্যে দিচ্ছ কেন? এটা তো হয়ে যাবে, এটা সরে ফেলো, গরম না। রান্না করবো কিসে? তো এটার মধ্যে দিব, এটার মধ্যে বসিয়ে দিব। চাল নিয়ে আয়, আমি আগে মেপে পানি দিচ্ছি আপুরা ফিল্টার থেকে। আমি যেহেতু এটা ঠিকা দেওয়া যাবে না, এর মধ্যে বসা ভাত রান্না হবে। হ্যাঁ সহায় দাও। ফিল্টার থেকে পানি আনতেছি আপুরা, এখন পানি দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে পানি দিচ্ছি, ময়লা পানি আসতেছে। যেহেতু আমার বিসমিল্লাহির রহমানির রহিম, যেহেতু আমার চিকন চাল, আমি পানি অল্প দিলাম, কেন যেহেতু এটা ঠিকা দেওয়া যাবে না, এটার মধ্যে আপুরা বসা ভাত রান্না হবে। এটার মধ্যে বসা ভাত। আপনারা আমাকে মাশাআল্লাহ বলে যাবেন, আমার অনেক দিনের শখ ছিল আমি এটা চুলাটা আনবো। একজন আমাকে বলেছিল যে আপনি আনবেন না, আপনি শুধু ছবিটা আমাকে দেন। ছবিটা আমি তাকে দিয়েছিলাম, সে আনতে পারে নাই। সেদিন আমি এইটা পরশুদিন অর্ডার দিয়েছি, রুমা আপু আজকে আমার জন্য এটা পাঠিয়ে দিয়েছে। এই তাড়াতাড়ি নিয়ে চালপুলি। ফ্যানটা বন্ধ করে দিচ্ছি আপুরা। এখন আমি এখানে চাল নিয়ে আসছি আমাদের আমি এখন খাবো সেহরিতে আপনি ভাইয়ার। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যখন ভাত বসান 3 বার করে বিসমিল্লাহ বলবেন। চাল মাপতে গেলেও 3 বার করে বলবেন। এই পানি সহ আমি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে দিয়েন। যেমন পাগল একটা আছে, বয়রার কি বলবো, বলার কিছু নেই। জালটা ধরে দাও, জালটা ধরাও। আমি আরেকটু পানি মনে লাগবে। হ্যাঁ আরেকটু পানি দিব। হ্যাঁ মাশাআল্লাহ। এটা নিয়ে যা, এটা নিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখ। পুরা জালটা ধরিয়ে দিয়েছি, আমি এখন ঢেকে দিচ্ছি। দেখেন আমার ভাইরাল চুলাটা সবাই মাশাআল্লাহ বলে যাবেন, আপুরা সবাই মাশাআল্লাহ বলে যাবেন। আমার এরকম ভাইয়া চুলার এই পাতিলটার জন্য আমার অনেক আকাঙ্ক্ষা ছিল। আপু টাকা পয়সা দিয়ে কী করবো? আপনি ভাইয়া তোমাকে অনেক টাকা পয়সা দেয়, আমি জমাবো না টাকা পয়সার, আমি জমাবো না। আমি যতদিন আমি জানি আমার মৃত্যু হয়ে যায়, আমার অসুস্থ থাকি বেশিরভাগ, আমার যাই না, কিন্তু শখটা মিটিয়ে যাই। তারপরে যা আছে আমার সংসারে, যা আছে আমার 2টা আল্লাহ আমাকে 2টা রাজকন্যা দিয়েছে, এতে আমি আলহামদুলিল্লাহ। আমার 3টা নাতি দিয়েছে, 3 নাতি বউ আসবে, 2টা নাতিন জামাই আসবে। আমি না থাকলে ওরা করতে পারবে, আমারটা আমি করে গেলাম। এখন ভাইয়ার চলটা আমি জাল ধরিয়ে দিয়েছি, একটু বলক আসবে, তারপর আপনাদের দেখিয়ে আমি তারপরে করবো। আচ্ছা বলক আসুক, তারপর আপনার সাথে শেয়ার করবো। আপুরা আমার ভাত রান্না হয়ে গিয়েছে, দেখেন আপনারা, সামনে থেকে আপনাদের দেখাচ্ছি। আমার তো আজকে খুব আনন্দ লাগছে। আমি আরেকটা ভুল করে ফেলেছি কি, যে আমি যে পাতিলটা আমি আনলাম তো আনলাম, আমি জালটা এখন বন্ধ করে দেব। জাল বন্ধ করে দিয়েছি, বসা ভাত হয়ে গিয়েছে, একটু গরম।
যেমন নাতি নাতকে থাকতে আমি কেন আনলাম না, আমার বুদ্ধিটা তখন কোথায় ছিলাম জানি না। এই দেখেন আমার ভাত, বসা ভাত, এই যে আমার বসা ভাত হয়ে গিয়েছে দেখেন। এই যে বসা ভাতটা, এটা কাঠের বেলচা দিতে বলো। আমি এখন দেখেন ভাতটা সুন্দর, আমাদের চিকন চালের ভাত একদম একদমই আমরা যেরকমই খাই সেরকমই ফুটে গেছে দেখেন। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আল্লাহ কাছে আমি এই পর্যন্ত যা চাচ্ছি, আন্টিরা, আমার আঙ্কেলরা, আমার আপুরা, ভাইয়ারা, আমি তাই আল্লাহর কাছ থেকে পাচ্ছি। কেন আমি আল্লাহকে অনেক বিশ্বাস করি, আমি মানুষকে কখনো বিশ্বাস করি না, আমি আল্লাহকে বিশ্বাস করি। আমি যখন যেটা বলবো যে আমি এই জিনিসটা কিনবো, আল্লাহ এই বেলচা এই কাঠের বেলচাগুলি বাতে রাখবো, যখন যেটা আমি বলবো যে আমি এটা কিনবো, এটা আর এখন 1,00,000 টাকা হোক, 50,000 টাকা, 20,000 টাকা হোক, 10,000 টাকা, 5,000 টাকা হোক, আল্লাহ তাআলা আমাকে একভাবে না একভাবে আমাকে মিলিয়ে দিবে। এটা আমার আল্লাহ আমাকে আল্লাহ তাআলা আমার হাতে কাছে এটা আমাকে পৌঁছে দিবে। এটাকে জানে যে আমি তার একদম, আল্লাহ যে আমাকে কতটুকু ভালোবাসে, আমি সেটা আমি খুব ভালো, যারটা শেষে কিন্তু আপুরা জানে যে আল্লাহ পাক যে কাকে কখনো কতটুকু বেশি ভালোবাসে, এটা আমি জানি। এই যে সেটা আমি খুবই ভালো করে আমার এই আছে, নুসনি আছে, এটা আমার কোথায় যে আমি রাখছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যখন রান্না করবেন নিচে কিন্তু এরকম একটা দিয়ে দিবেন, ডাইরেক্ট কিছু বসাবেন না। ডাইরেক্ট বসাতে গেলে নতুন আর এই চুলাগুলি কিন্তু অনেক তাপ, যেটা ধারণার বাহিরে। চুলাগুলি প্রচণ্ড তাপ। এখন আমরা আপুরা ভাতটা এখন আমরা বেড়ে, আপনি ভাইয়া আমি এখন খেতে বসবো। এই যে আপনারা সবাই চলে আসেন, আমি আজকে নতুন একটা পিকনিক করলাম, আপনারাও একটু আসেন। আমরা একসাথে সবাই খেতে বসি আপুরা। এই যে আমার ভাত দেখেন, আগে ভাতটা আপনার ভাইয়াকে আমি ভাইয়ার প্লেটে আমি আগে বেড়ে দিব। আমরা কিন্তু ইফতারির পরে আমরা এই প্লেটে ভাত খাই দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন কি সুন্দর ভাতটি ঝরঝরা হয়েছে। আমি ভাবতে পারি না যে পাতিলটা এত বড় হবে, আমি মনে করছি পাতিলটা বড়, আধা পর চালের ভাত হবে এটা মনে করি। তারপর দেখি না, খোলার পর একটা পাতিলটা অনেক বড়। না মজার জিনিস আনছে, একটু খেয়ে নাও, বসো তুমি বসো। যে রান্না করছে, যাই তার প্লেটটা নিয়ে আয়, একটু ভাত খা। আমার কাজের বড় একটা রাখছি, বললাম না আপনার কাছে, বলেন না দিলে তো আবার খেয়াও করে। এই যে তোর প্লেটটা নিয়ে আয়, কে রাখছে লোক, ওইটি খুলো দে, এইটা গ্যাসটা খুলে ফেলো। এই যে পুরা ভাত, এখানে ভাত নিচ্ছি দেখেন, গরম ধোঁয়া উঠতেছে। আমি কি তাদের গরম ভাত খেতে পারি না, গরম ধোঁয়া ভাতগুলো উঠতেছে। এই যে গ্যাসের এটা নাও, শুনছো, এই যে গ্যাসের মুখটা আসো, খেতে আসো, ঠান্ডা হোক। এই যে দেখেন ভাতগুলি ঝরঝরা। তো প্লেটটা নিয়ে একটু দেই, ওর ভাত আছে, ওর কিন্তু আপু ভাত, তারপরে রান্না করছি, তাকে দেখতেছে, এটা খারাপ লাগতেছে না। ও যা করুক না এখন, সেটা আমার দায়িত্ব, আমি করে যাব। একটু মাথায় একটু সমস্যা, কানে একটু কম শোনে, ওর ভাত আছে, ওর একটু দিব, যদি ভাতটা লাগে বা রান্নার সেই জন্য রান্না করবো। এই যে ওরটা আমি ওর ভাতটাকে দিয়ে দিলাম। এখন দাঁড়া, তোকে তরকে দিয়ে দিই। এখন এই চিংড়ি মাছ খাবি না গরু মাংস খাবি, কোনটা খাবি? এই যে আমি আজকে বাড়তেছি, ওকে দিব। গরু মাংস খাবে, আর একটু গরু মাংস প্রতি নেশা বেশি, একটু ভাজি দিয়ে ডাটা ভাজি করেছিলাম। আর ডাটা ভাজি ভিডিও তো আমি আজকে ছেড়ে দিয়েছি, এইটা আবার কালকে যাবে আপুরা। এখন আমরা দুজনে টুনাটুনি দুজন খাবো। মাংস গরম করে নিয়ে আসছি, বসো, মাংস গরম করে নিয়ে আসছি। আমার এখানে আবার আবার হইলো আপুরা লেবুর চোকলা। আমি লেবু রস খেয়ে কিন্তু আমি লেবু চোকলা কিন্তু আমি চাবাই খাই। এই যে আজকে আমি ভাজিটার মধ্যে আমি একটু ডিম দিয়েছি, ডাটা ভাজিটার মধ্যে ডিম দিয়েছি, আমি একটু নিলাম। আপনি ভাইয়াকে একটু দিয়ে দেই, আমরা এখন খেতে বসবো। মানে এটা রাতের খাবার, এটা কিন্তু না, ওইদিকে রাখো,
চামচ কি আর একটা দেয় নেই। আমি চিংড়ি মাছ নেব এখন, গরু মাংস নাও খেতে পারি, চিংড়ি মাছ নিয়ে নিব। ভাইয়াকে একটু দেই, যেহেতু এই রাতে খাবার আপনার ভাইয়া আবার এই যে আমি বলছি বড় চিংড়ি, আচ্ছা ওইখানে রাখো, বড় চিংড়ি আনতে হবে। ভাইয়া বড় চিংড়ি বলে কি যে পাই নাই, আমাদের কি সবসময় বড় চিংড়ি আনে। আমি কিন্তু চিংড়ি আমার শ্বাসকষ্ট ঠান্ডা, তারপর চিংড়ি মাছ আমি ছাড়ি না। আর গরু মাংস আমি কখন বেশি খাই, যখন গরু মাংসটা বললাম না আপনার ভাইয়া একবার আমি 5 কেজি 6 কেজি একবার রান্না করে ফেলি, যখন ঝরঝরা হবে তখন একদম করে না, একদম করে হবে গরুর কুরবানি যেমন ঝুরি মাংসটা হয় না, সেই ঝুরি মাংসের মতে। এই যে আপনার আমার পাতিলটা আপনাদের আমি খাওয়াতে পারতাম আপুরা, যে মাসা তো বড় আল্লাহ ভাতটা কেমন ফুটছে বলো তো। আমি জীবনে কিন্তু আপুরা প্রথম কিন্তু আমি বসা ভাত রান্না করলাম, আমি কখনও বসা ভাত রান্না করিনি। আমার আগে যে রংপুরে, হ্যাঁ ভালো এসছে, আগে রংপুরে আমার মেয়েরা আসলে মেয়ে আমাকে বলতো, এক মার ঘরে আমার ওরা 3 বোন, আমার 8 বছর 9 বছর করে আমার কাছে থেকে গেছে। ওরা বলতো যে খালাম্মা আজকে একটু, এক মেয়ে আমাকে খালাম্মা বলতো, আরেক মেয়ে আমাকে মা বলতো। তো ওকে আমি যেটা মা বলতো সেটাকে আমি বিয়ের সাথে দিয়ে দিচ্ছি। ওর ডেলিভারির সময় আমি সেই রংপুর গিয়েছি, তো সবই করছি আমি, আমাকে ছাড়া ওটি রুমে ঢুকবে না। আমি সেদিন ছিলাম কক্সবাজারে, কক্সবাজার থেকে আমি যেমন আজকে বিকালে আমি কক্সবাজার থেকে বাসায় আসলাম, বাসায় সেই কাপড় চাপড় আমি সব ফেলে আবার নতুন লাকেজ গুছছি, আবার সেই ফজর নামাজ পড়ে আমি সেই রংপুর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমি যেতে যেতেই ও কান্না করতেছে, মা আপনি আসেন, আপনি আসলে আমি ওটি রুমে ঢুকবো না। আর তারপর আমি যেতে যেতে আমি ওই দিন ছিলাম এই রোজা, সোমবার আর বৃহস্পতিবার আমি আগে রোজা করতাম, যেতে এখন কিডনির সমস্যার জন্য ডাক্তার বলছে আপনি একটু যাতে নফল রোজা, আপনি না থাকলে কোনো করবেন, যে আল্লাহ দেখবে, আপনি করেন না। তো ঠিক আছে আপুরা, বেশি সময় নিব না, এখন আমি ভাত খাচ্ছি। এটা আমার জীবনের ফার্স্ট বসা ভাত, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ অনেক ভালোই হয়েছে। আমার ভুল, আমার নাতিনাত করে যখন আসলো তখন আমি যে চুলাটা নিয়ে আসতাম, তাহলে কিন্তু সুন্দর নাতিনাত অনেক খুশি হয়ে যেত। ঠিক আছে, সমস্যা নেই, এটাকে আমি একে ওয়াশ করবো। যেটা আপনার পছন্দের জিনিস সেটা কখনো হেল্পিং হ্যান্ড হাতে দিবেন না। কখন আমার এইবার মতো কত ফ্রাই প্যান যে আপুরা নষ্ট করছে, খালি ডান্ডিগুলি ভেঙে ফেলে, করার কিছু না আপু, বলতে গেলে ঘ্যাও ঘ্যাও করে ওঠে, সবাই তো জানে, কি বলবো। এখন এটা পড়ছে বয়রা, আর কিছু বলে ঘ্যাও ঘ্যাও করে ওঠে, আর করার কিছু নাই। এখন ওর কিন্তু ভাত আছে, এখান থেকে ভাতাও না দিলেও মাইন্ড করবে, সেই জন্য এখান থেকে ওরা ভাতাও দিয়ে দিলাম। এখন আমরা ভাত খাচ্ছি, আপনাদের রেখে খুব খারাপ লাগতেছে। আমার ভিডিও যদি আজকে ভালো লাগে, আমার চুলাটা বা আমার পাতিলা যদি ভালো লাগে, আপনি আমার একটা লাইক করবেন, শেয়ার দিয়ে যাবেন, আমি যেন আরও উপর দিকে করতে পারি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার আন্টিরা, আঙ্কেলটা, আমার ভাইয়ারা, আপুরা, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার শুভাকাঙ্ক্ষীরা যে যেখানে আছে সবাই আমার জন্য দোয়া করবেন। আমার যে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। আমি বারে বারে বলছি, আমাকে লাইক কমেন্ট দিয়ে যান। আজকে দেখে বেঁধে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।